এগিয়ে থাকেন, তেমনি এদেশের মানুষকে রাজনৈতিকভাবে সংস্কারের জন্য ময়দানে বীরের ভূমিকাও দায়িত্ব পালন করে থাকেন। কথা ঠিক না বেশি? এজন্যই আমরা বলে থাকি ঘান্টার বীর, ময়দানের বীর, তার নাম হলো চরমনার বীর। কথা ঠিক না বেশি? এদেশে অনেক পীর রয়েছে, শুধুমাত্র ওই পীরের লকব দিয়ে বিভিন্ন ব্যবসা করছেন, কিন্তু অন্য পীরের সাথে চরমনার পীরকে এক করলে চলবে না। কারণ তিনি সেই মদিনাওয়ালার নীতি বাস্তবায়নের জন্য এদেশের মানুষের দ্বারে দ্বারে মেসেজ পৌঁছে দিচ্ছেন। তিনি যদি চাইতেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির আমলে বিভিন্নভাবে গোলামির চুক্তি করে মন্ত্রী এমপির ভাগ নিতে পারত, কিন্তু এই পর্যন্ত একটি মন্ত্রী এমপির ভাগ তো নেয়নি, বরং বিরোধিতা করেছে। যতক্ষণ পর্যন্ত নীতিওয়ালা নেতার আবির্ভাব না হবে তত সময় পর্যন্ত কোনো আপোষ নয়। সুতরাং আজকে আমরা এমন একটি সময় উপনীত হয়েছি, সময়ের দাবি। আমরা অতীতের সোনালী বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, আমরা বিভিন্ন বাংলা দেখেছি। অতীতে আমরা এই গত 16 বছর উন্নয়নের নামে ডিজিটাল বাংলা, কিছুদিন পরে স্মার্ট বাংলা দেখেছি। সেই স্মার্ট বাংলা কি করেছে? এদেশ থেকে 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করেছে, ব্যাংক থেকে 90,000 কোটি টাকা লুটপাট করেছে। আপনারা জানেন শুধুমাত্র ছাত্রলীগের এক সভাপতি ফরিদপুর জেলার, সে শুধুমাত্র 2,000 কোটি টাকা পাচার করেছে। অনেক নেতারা বেগমপাড়া, কানাড়া বেগমপাড়া করেছেন। আপনারা জানেন ভূমিমন্ত্রী 360টি পেশাব প্রাসাদ বিদেশের বাড়িতে তৈরি করেছে। মানুষের শরীরে 300 হাড্ডি রয়েছে, সেই 300 হাড্ডি 360টা বাড়িতে রাখবে। এজন্যই মনে হয় ভূমিমন্ত্রী এই বাড়িগুলো করেছে। আপনারা বলেন এই উন্নয়নের লাভটা কি ভাই?